হ্যালো বন্ধুরা, ইচ্ছে হলো তাইতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো। অনেকেই হয়তো খেয়েছো বা খাওনি অনেকেই। এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। পেঁপে অনেকেই খেতে পছন্দ করো না, কিন্তু খুবই উপাদেয় একটা সবজি। তা আমি পেঁপের পায়েস করে দেখাবো। আমি প্রথমে একটা বড় পেঁপের অর্ধেকের অর্ধেক এরকম গ্রেট করে নিয়েছি। আগে কাটার একেবারে খোসাটা ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়ে তারপরে গ্রেট করেছি এইভাবে। আর একটু কাজু কিশমিশ ধুয়ে রেখেছি, দুটো ছোট তেজপাতা রেখেছি। আর আমি একটা পাত্রে কুসুম গরম দুধ নিয়েছি, এই 2 হাতা মতন। তাতে আমি কিছুটা আমুল স্প্রে, গুঁড়ো আমুল স্প্রে মিশিয়ে রেখে দিচ্ছি, এই 2 চামচ মতন। এতে কি হবে, খেতে খুব ভালো লাগবে, স্বাদটা খুব ভালো হবে। এইভাবে একটুখানি নাড়িয়ে পুরোটা মিক্সড করে নিতে হবে গুলিয়ে। এটা কিন্তু ঠান্ডা দুধে করলে ভালো হবে না, একটু কুসুম গরম দুধটাই লাগবে। আর তার মধ্যে আমি নিচ্ছি একটু কেশর, রং হওয়ার জন্যে। এইভাবে এটা কেশরটা দুধের সাথে একটু নাড়িয়ে ভিজতে দেব এই 10-15 মিনিটের মতন। অন্য একটা পাত্রে আমি 1 প্যাকেট মানে 500 ml দুধ দিয়ে জাল করে নিয়েছি, প্রায় অর্ধেকের মতন করে নিয়েছি দুধটা জাল দিয়ে। এবার আমি এটা নামিয়ে রাখবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2 চামচ মতন ঘি দিয়েছি। ঘিটা গরম হয়ে গেছে। এবার একটু কাজু আর কিশমিশ দিয়ে সামান্য ভেজে নেব। এটা ঘি দিয়ে করলেই বেশি ভালো লাগবে। যাদের ঘি খাওয়া বারণ তারা সাদা তেলে করতে পারেন। আমি এগুলো উঠিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ওই ঘিতেই, আর দুটো ছোট এলাচ দিয়ে দিচ্ছি। একটু নাড়িয়ে নিয়ে তাতে গ্রেট করা পেঁপে দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিতে হবে, একটু ভেজে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। পেঁপেগুলো মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, মনে হচ্ছে না হয়েই গেছে। একটু লালচে টাইপের হবে, যেমন করে আমরা সিমইয়ের পায়েস করার সময় সিমইগুলোকে একটু ভেজে নিই, না ভাজা থাকলে সেই রকম একটু লালচে টাইপের ভেজে নিয়েছি। এবার এতে আমি ফুটিয়ে রাখা দুধটা ঢেলে দিচ্ছি। একবারে প্রথমে সব দেব না, অর্ধেক দেব, দিয়ে একটু নাড়িয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু বাড়িয়ে দেব, এতক্ষণ লো ফ্লেমে করছিলাম। এবার এতে 5 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। যার ইচ্ছে বেশি মিষ্টি খাওয়ার সে বেশি বাড়িয়েই দিতে পারেন, আবার যার কম মিষ্টি খাওয়ার ইচ্ছে তারা কমও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপরে নির্ভর করবে। তবে পায়েস তো একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। একটু নাড়িয়ে নেব আর ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার একটু দুধ দিচ্ছি, আবার একটু ফুটতে দেব। আর বন্ধুরা জানেন তো, আমি আপনাদের আগেও বলেছি, পায়েসে চিনি দেওয়ার পরে বা আগে যদি একটু লবণ দেন তাহলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর যেহেতু মিষ্টি দিয়ে হচ্ছে, আবার মিষ্টিটা একদম ব্যালেন্সটা ঠিক রাখে এই লবণটা। যখনই পায়েস করবেন তখন যদি একটু লবণ দেন খুবই ভালো হবে, আর দুধ কেটে যাবে না। এবার দুধটা ভালো মতন ফুটে উঠেছে। এবার অন্য একটা পাত্রে আমি যেই কেশর দেওয়া দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিট মতন ফুটতে দেব। ফিরে আসছি 2 মিনিট পর। পায়েস হয়ে গেছে রান্না করা, একদম দুধ ফুটে কমে গেছে, আর ঠান্ডা যখন হয়ে যাবে আরোই কমে যাবে। এবার এটা নামিয়ে নেব অন্য পাত্রে। তৈরি হয়ে গেছে পেঁপে দিয়ে পায়েস। করে দেখবেন, শুধু বলছি আমি বন্ধুরা, আমার কথা বিশ্বাস করে একবার করে দেখবেন, সত্যি খুব ভালো লাগে। আর একটা নতুন ধরনের পায়েস। গোটা ভিডিওটা আমার সাথে থেকে দেখলেন বলে আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই। এইভাবেই সাথে থেকে পাশে থাকবেন।
আর লাইক কমেন্ট দিয়ে জানাবেন কিরকম লাগলো। আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে বলবেন ভালো না খারাপ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন আসি, তাহলে দেখা হবে পরের ভিডিওতে। বাই।